উত্তর চীনের শানসি প্রদেশে গভীর পাহাড়ে কিছু মানুষ এখনো গুহায় বাস করে, কিন্তু এগুলো সেই গুহা নয় যেখানে হাজার বছর আগে আদিম মানুষ বসবাস করত। গুহাগুলো দেখতে সম্পূর্ণ সাধারণ গ্রাম্য বাড়ির মতো, যেখানে সাধারণ গ্রামবাসীরাই বাস করে। এই গুহাতে জানালা, আরামদায়ক শোবার ঘর, বসার ঘর, বাথরুম সহ রয়েছে আরো অনেক কিছু। সেখানে ওয়াইফাই এবং 4G সিগন্যালও দেয়া হয়। এখন প্রশ্ন আসতে পারে, বসবাসের উপযোগী এত জায়গা থাকতে কেন তারা গুহায় বসবাস করে? কারণ শানসি প্রদেশে গভীর পাহাড়ের কিছু কিছু জায়গায় বাড়ি তৈরি করা খুবই কঠিন। সেখানকার জমির সম্পদ যেমন সীমিত, আবহাওয়াও যথেষ্ট বৈরী। তাই বিরূপ আবহাওয়া থেকে সেখানকার মানুষ বসবাসের জন্য গুহা তৈরি করার সিদ্ধান্ত নেয়। গ্রীষ্মে এসব গুহা বাইরের তুলনায় শীতল হয়, আবার শীতকালে অনেকটাই উষ্ণ। তাই মানুষ ধীরে ধীরে এভাবে পাহাড়ের ভেতর বসবাস উপযুক্ত গুহাকে বাড়ি বানিয়ে বসবাস করতে শুরু করে। এর আগে শহরের কাছাকাছি পর্বতের একটি গুহায় আবাস গড়ে খবরের শিরোনাম হন এমনই এক চীনা দম্পতি। এমন একটি গুহাতে তারা কাটিয়ে দিয়েছেন তাদের জীবনের 54 বছর। গুহাবাসী চীনা দম্পতি 81 বছর লিয়াং জিফু এবং 77 বছরের লিং সানিং গুহাটির সন্ধান পান তাদের বিয়ের 3 বছর পর, যখন তাদের নিজেদের বাড়ি করার মতো সাধ্য ছিল না। প্রথম দিকে এই অস্বাভাবিক বাসস্থানে আরো 3টি পরিবার তাদের সঙ্গে থাকতে শুরু করে। তবে অন্য পরিবারগুলো একে একে গুহা ছেড়ে শহরে গিয়ে বসত করে, কিন্তু এই দম্পতি গুহার মায়া কাটাতে পারেনি। 4 সন্তানের জনক জননী এই দম্পতির গুহাবাসের গল্প চীনা সংবাদ মাধ্যমে আসার পর মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর স্থানীয় কর্তৃপক্ষ তাদের নগর জীবনের সব সুবিধা সহ শহরে নিয়ে আসার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে ওই দম্পতি। জীবনের নানা স্মৃতিতে ভরপুর এই গুহাগৃহে বৃদ্ধ দম্পতি প্রায় পুরোটা জীবনই আরামে তাদের মতো করে কাটিয়ে দিয়েছেন। এখন ওই গুহায় আছে রান্নাঘর, বসার ঘর, 3টি বেডরুম। কর্তা লিয়াং ছাদের ধারেই তৈরি করেছে একটি বাগান, সেখানে তারা চাষাবাদ করেন। গুহা বাড়ির প্রবেশ মুখেই রয়েছে খনন করা পরিষ্কার পানির কূপ। গুহায় আছে বিদ্যুতের সুবিধাও। তিল তিল করে বাড়িটি নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তারা দুজনে। তারা জানান, এই গুহাবাড়ি মানুষের তৈরি করা ঘরবাড়ির থেকে গরমকালে অনেকটাই শীতল আর শীতকালে তুলনামূলক উষ্ণ থাকে। তবে এখানে তারা খুবই নিঃসঙ্গ। বিশেষ করে তাদের সন্তানেরা গুহা জীবন ছেড়ে চলে যাবার পর তারা আরো বেশি করে অনুভব করেন। কিন্তু তারপরও তাদের পক্ষে এই গুহার মায়া কাটিয়ে অন্য কোথাও আবাস গড়া অসম্ভব। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।